নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো সকাল সকাল আজকে আর তোমাদেরকে বাইরে নিয়ে যাইনি, আজকে আমি ঘরের মধ্যেই কাজ করছি, সেই কাজটাই তোমাদেরকে তুলে ধরছি। আর হ্যাঁ, এখন কিন্তু একদম সকালবেলাতেই আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল, ভাবলাম সকালবেলাতে আজকে একটু কাজে বসি, কয়দিন ধরে ঠিক মতন বসা হয়নি। তো আমি তোমাদের দেখাচ্ছি কটা বাজে। এখন দেখো সকাল 5:30 বাজে। হ্যাঁ, ওই যে 5:30 AM দেখতে পাচ্ছ তোমরা। তো সকালবেলা কাজ করতে করতে তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিওটাও তুলে ফেলি, আর তোমাদের আর একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে কি বলো তো, চলো। এই যে দেখো আমার এই আলমারির পাশে এই জায়গাটা একটু ফাঁকা আছে, আর ওই যে দেখতে পাচ্ছ বিড়ালের বাচ্চা, ওই একটু ফাঁকা জায়গা দিয়ে বিড়াল আসছে। কাল রাতে এসেছে, বাইরে জল ছিল জন্য, রাতে এসেছিল জন্য তাড়াইনি। তো চলো, এখান দিয়ে খুব আসতে যাচ্ছে বিড়াল তার ছানা পোনা নিয়ে। তো বাইরে চলো দেখাচ্ছি তোমাদের কোন দিকটা বাইরে। দেখেছো জল ছিল, কিন্তু এখন জল কমে গেছে, বৃষ্টিটা এখন আর নেই। আর এই যে দেখো, এই যে টালিগুলো দেওয়া আছে, ঠিক এইখানে একটুখানি জায়গা ফাঁকা ছিল, সেইখান দিয়ে বিড়ালগুলো ঢুকেছে। তো এই জায়গাটা আমি ঠিক করতে আসলাম। ওই যে দেখো, দেখতে পাচ্ছ, কেননা রাতভর বিড়ালগুলো ছিল তো প্রচণ্ড গন্ধ হয়ে, মানে পুরো ঘরটা এত গন্ধ করে ফেলেছে, যার জন্য আমি বাধ্য হলাম এখন ওই জায়গাটা আটকাতে। তো যাই হোক, চলো টালিটা ঠিক করে দিয়ে এবার ঘরে গিয়ে আবার কাজ শুরু করি। ও বাবা, কাজ করতে করতে আবার দেখি সব ওই বিড়ালটা সব ছানাপোনা নিয়ে আবার ঢুকে পড়েছে। দেখো, ঢুকে পড়ে নিশ্চিন্তে আরাম করে ঘুমাচ্ছে। এসব দেখলে তাড়াতে ইচ্ছা করে, কিন্তু বাধ্যতামূলক। এই যে ঘরটা গন্ধ হয়ে গেছিলো বিড়ালের গায়ের। তো যাই হোক, বাইরে থাকুক, খাবার দেই, ঠিক আছে, বাইরে থাকুক, অসুবিধা নেই। চলো সকালে কাজকর্ম সব শেষ করে নিই। পুজো অর্চনা হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 9:40, আর বাজারটা করে দিয়ে গেছে। দেখি কি বাজার এনেছে, রান্না বান্না করতে হবে। ব্যাগে দেখি কি আছে। পেঁপে, টমেটো, উচ্ছে, পটল, পেঁপে কাঁচাও আছে, ঠিক আছে। যা সবজি এনেছে দেখো, সবজি দিয়েই আমি তরকারিটা করছি। এই যে এখানে আলু আর পেঁপে আছে, আর এদিকে পটল আর উস্তাটা ভেজে রেখেছি, তরকারিটা করে নেব, করে নিচ্ছি। তো দেখো মশলা দিয়ে তো কষাচ্ছি, একটু জল দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছিলো। আর এদিকে শাকটাও ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি। এই যে দেখো, শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। শাকটা হয়ে গেলেই রান্না মোটামুটি হয়ে যাবে। শাকটা হয়ে গেলেই এই যে দেখো কি রান্না করলাম, যে সব সবজি দিয়ে উচ্ছা দিয়ে একটা তরকারি, আর করেছি এদিকে ডালটা অবশ্য কাঁচা টমেটো এনেছিল, তো কাঁচা টমেটো দিয়ে মুগের ডালটা করেছিলাম। আর এর মধ্যে তো ভাত আছে, আর এই যে দেখো শাকটা। তো চলো, আমরা রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খেয়ে দিয়ে এই যে দেখো রুদ্র কী করছে, সারাক্ষণ এই প্লেন বানানো শিখেছে। তো দেখো কত জিনিস নষ্ট করে, প্লেন কত বানিয়েছে, ওর এত ধৈর্য, কিন্তু দিনের পর দিন ধরে এই করে যাচ্ছে। যখনই ওর খেলার সময় হচ্ছে, ও ব্যাস প্লেন বানাতে শুরু করে দিয়েছে, এতটা বানিয়েছে, দেখতেই পাচ্ছ। কী যে করে বদমাশি, কোনো ঠিক থাকে না। তো যাই হোক, ও এটা করছে, আর আমি বাদবাকি কাজটা ছিল সেটা কমপ্লিট করে ফেললাম। আবার সন্ধ্যাবেলা একটু বেরোতে হবে মালটা নিয়ে। তো দেখো সন্ধ্যাবেলা আবার একটু বেরিয়েছি, যে মালটাও দিয়ে আসবো, আবার একটু দুজনে একটু ঘুরেও আসবো। ঘুরে তেমন না, রুদ্র যেহেতু পড়তেও গেছে, ওকে নিয়ে একবারে বাড়িতে ফিরবো। তো একসাথেই সব কাজগুলো সারবো মোটামুটি বলতে পারো, ওই জন্য সন্ধ্যাবেলা একদম বেরিয়ে গেলাম। আর রাস্তায় দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, ওই যে দেখো আমার পেছন দিকটায় জল। যাই হোক, আমার এই জায়গাটা খুব ভালো লাগে, বদ্ধ একটা জায়গা, তো এই জন্য প্রায় এখানে আসলে না আমি একটু ভিডিও করার চেষ্টা করি। আর সেইখানেই যে একটা দেখো ঠাকুরের পুজো হচ্ছিল, তো মায়ের দর্শন করে প্রণাম করে নিলাম। বাড়িতে এসে দেখো সবজি কাটতে নিয়ে হাতটা কেটে গেল। ছোটোবেলায় সবজি কাটছিলাম, ছোটোবেলায় মা বলতো বটি নিশ্চয় বিড়ালে টাঙিয়েছে, ওর জন্য হাতটা কেটে গেছে। বিয়ের আগে
মা বলতো এরকম যে হাতটা কেটে যাওয়া মানে বটি মানে বিড়ালে ডাঙ্গিয়েছে, হাত কেটে গেছে, এরকম হতো। দেখো বোট চিহ্ন। যখন রুদ্রকে নিয়ে বাড়িতে আসছিলাম তখন মন্দিরে পুজো হচ্ছিল, তো আমাকে রুদ্র আবার দেখো বাড়ির পুজোর প্রসাদ এনে দিল। তখন আর গাড়ি দাঁড় করেনি ওর বাবা, ওই জন্য নামতে পারিনি। তো বাড়িতে আসার পর রুদ্র বললাম তো একটু আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি, সিন্নি প্রসাদ। আর যেহেতু এটা ঘরে নেব না সেই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে এই যে দেখো রাতে রুটি ভাজা করে নিয়েছি, একটু তাড়াতাড়ি করে নিয়েছি বলতে এখন কিন্তু 9:30টার মতন বাজে। আর দুপুরের ডালটা ছিল, আর একটু ঢেঁড়স পটল এবং আলু ভাজা, আর দুপুরে সেই মুগ ডালটা, এই দিয়ে রুটি খেয়ে দিয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে কোথায় যাব বলো তো তোমাদের, আমি আর একটা জায়গাতে নিয়ে যাব। সেটা হচ্ছে এই যে দেখো, এর আগের সপ্তাহে আমি বলেছিলাম যে এখানে আমি আসলাম দেখতে পেলাম না জল ঢালা, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো সেই বারের দিন আবার চলে এসছে, তো এই জন্য। আর আজকে বৃষ্টিটাও নেই, খুব ভালো একটা সময়। তো চলে এসেছি, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে এরকম কত লোকজন, দেখো এত লোকজন, সত্যি খুব ভালো লাগে লোকজন মিলে একই জিনিস দেখার জন্য। আমরা অপেক্ষায় থাকি প্রতি বছরই। তো আজকে যেহেতু শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই, বিকেলবেলা থেকে এখান থেকে লোকজন যাচ্ছে, তবুও একটু কম মনে হচ্ছে যে না আরও হয়তো। তাও যাই হোক প্রথম সপ্তাহ জন্য বেশ সবাই যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তবে এখান থেকে হেঁটে তারা আগে শেওড়াফুলি যাবে, শেওড়াফুলি ঘাট থেকে জল নেবে, জল নিয়ে তারকেশ্বর অবধি রওনা দেবে। তো এখান থেকে মোটামুটি তারকেশ্বর হচ্ছে 25 কিলোমিটার। তো তারা এইভাবেই যাবে। তো রুদ্রকে বলছি যাবি নাকি, আমরা একটু সাহস পাচ্ছি না এতটা দূর হাঁটার। সে যাই হোক, দল বেঁধে গেলে না একটা আলাদাই মজা হয়, যদি সেই সাহসটা এখনও হয়ে উঠতে পারিনি। আর দেখো সব কি সুন্দর করে সেজে গুজে এক একজন এক এক রকম ড্রেস পরে দেখো জল নিয়ে যাচ্ছে। এখানে খুব মাইক বাজছে, আর মাইক বাজছের জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। আর এই যে দেখো যে যেরকম পারে খাবার দাবার দেওয়ার চেষ্টা করে, জল বা মিষ্টি বা প্রসাদ যাই হোক একটু কিছু। এটা তো ঠাকুরের উদ্দেশ্যে যাচ্ছে, তাদের সেবা করতে পারলে কার না ভালো লাগে। তো এই যে দেখো, আর একটু দূরই বলতে পারো যে দেখো একটা জল শরবত নিয়ে বসছে, প্রতি বছরই হয়। আর এখানে প্রচণ্ড বললাম যে গানের সাউন্ড হচ্ছে জন্য পুরো সাউন্ড আমাকে কমিয়ে দিতে হয়েছে, আর এই জন্য আমি তোমাদের খালি ভয়েসটাই শোনাচ্ছি। এক একজন এক এক রকম ড্রেস, এক এক রকম সাজ, এক রকমভাবে যাচ্ছে, সেটা দেখতে ভীষণই কিন্তু ভালো লাগে। এখন কিন্তু রাত্রি 11টার মতন বাজে, আমরা রাত 11টার সময় আসলাম তখন এরকম অবস্থা। আরও বেশি রাত্রে আসলে আরও বেশি ভালো লাগে, কিন্তু এর বেশি রাত আর করতে পারলাম না। কারণ এরপরে যদি যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল। আর সামনে এই যে দেখো নারুগোপাল আসছে, মনটা সত্যি ভরে গেল, এত সুন্দর লাগছে। দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নারুগোপালকে কেমন লাগছে। আমার কিন্তু দেখে সত্যি গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল বলতে পারো, মানে এত মনটা সত্যি ভরে গেল, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে নারুগোপালকে, দেখে সত্যি খুবই 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 মনটা ভরে গেল, যে আশাটা যেন সার্থক হলো। এরকম ঠাকুরের দৃশ্য দেখতে পেলে কান্না ভালো লাগে। তো যাই হোক এক একজন এক এক রকম সেজে গুজে জলটা নিয়ে যাচ্ছে। তো যাই হোক অনেকক্ষণ আমরা দেখার পরে এবার বলতে পারো 11:30টার মতন বাজতে চললো। এবার আমরা বাড়ির দিকেও রওনা দেব। তো আমরা যেদিক দিয়ে এই যে দেখো আমি তোমাদের বলেছিলাম যে ক্যাম্পের মতন করে আছে, এই যে দেখো সামনে প্যান্ডেল করা আছে, আবার 2-3 মিনিট দূরে আবার একটু ক্যাম্প করা আছে। আর তবে এইভাবে কতটা থাকে আমি তো কখনো যাইনি, বলতে পারছি না, আমি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি। তো সবাইকে জল শরবতটা দেওয়া হয়। আর এই যে দেখো যাচ্ছে, এবং যেহেতু এটা জিটি রোড, গাড়ি ঘোড়া তো আছেই, গাড়ি ঘোড়া তো চলবে। এবং তাদেরকে দেখে আরও সবাই যে গাড়িতে করে যে এমনি নর্মাল লোক যারা যাচ্ছে, যারা তারকেশ্বর নয়, তারা দেখেও বেশ তাদেরকে উৎসাহ দিচ্ছে, এ দেখেও কিন্তু ভালো লাগে। দেখেছো তোমাদের যে কটা দেখালাম এক একটা কিন্তু এক এক রকম করে সাজানো আছে, বেশ ভালো লাগে। এক একজন এক রকম ড্রেস পরেছে আর চলছে, মানে ছাতার মতো নিয়ে যাচ্ছে, পালকির মতো, ছাতার মতো, মানে দেখতে এইসব দেখতে ভীষণই ভালো লাগে।
তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, তবে হ্যাঁ আজকে আমরা অন্য পথ দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে আরও দেখতে পাবো এরকম জল ঢালার জিটি রোড দিয়েই যাচ্ছি। হয়তো আমরা অন্য দিক দিয়ে যাই সব সময়, কিন্তু এটা আজকে এই দিক দিয়ে গেলাম। আর এই যে দেখো সবাই যাচ্ছে, সেটাও একটু তোলার চেষ্টা করলাম। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো, আর এখানে তো গুগল মিটিং করছিল, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে কিন্তু জল দেওয়ার ব্যবস্থা আছে। তো যাক, আজকে আমাদের এখানে শেষ